প্রিয় ভাইয়েরা আমার, আমরা আপনারা সকলে জানি যে সারা পৃথিবীর কোথাও কোনো কিছু ঘটে যাওয়া এটা মানুষের ক্ষমতার বাইরে। বিশেষ করে ভূমিকম্পর মতো একটা জিনিস, এটার হাত কার আছে? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন তার একক ক্ষমতায় এটা ঘটিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন জমিন কেঁপে উঠবে, কেঁপে ওঠার মতো করে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার ভূগর্ভে যা কিছু আছে সব কিছু বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলতে থাকবে জমিনের কী হলো, এই অবস্থা কেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে কিছু আলামত দেখা দিবে, কিছু চিহ্ন দেখা দেবে। তার মধ্যে হচ্ছে এই এলেম থাকবে না, এলেম উঠে নেওয়া হবে। ওয়া তাকসুরুল জিলজাল, এবং ভূমিকম্প বেশি বেশি করে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের দেশে যে ভূমিকম্প হলো, আল্লাহু আকবার, আপনি শুধু চিন্তা করেন যে এতে করে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মুসলিম জনগণ তারা ভীত সন্ত্রস্ত হয়েছে, অন্তরের মধ্যে ভয় ঢুকেছে। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিল, তাই কি না? আপনারা নিজেরাও শুনেছেন, আমিও শুনলাম। যে আমার সম্মানিত ভাইরা, তবে এতটুকুই যথেষ্ট কিন্তু না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প কেন ঘটান সে কথাও কিন্তু এসেছে। যে আমার সম্মানিত ভাইয়েরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমার সাথে আরেকজন ব্যক্তি ছিলেন। আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম, গিয়ে বললাম যে উম্মুল মুমিনিন, এই যে ভূমিকম্পটা যে হয়, এই ভূমিকম্পের কারণ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইযা ইস্তিবাহু জিনা, যখন মানুষ জিনা ব্যভিচারকে সাধারণ জিনিস হিসেবে গ্রহণ করে, এবং শুরবুল খমর, এবং যখন মানুষ মদ্যপানে ব্যস্ত হয়ে যায়, মদ্যপান বিভিন্ন নাম দিয়ে, আজকাল তো হয়ে গেছে এরকম ড্রিঙ্কস, তাই কি না? এই নামে এখন এগুলো চলছে। জি, এগুলো যখন হয় এবং অন্যায় অশ্লীলতা বেহায়াপনা যখন বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান, ক্রোধ হয়ে যান। জমিনের অধিবাসীদেরকে সতর্ক সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করেন, ভূমিকম্প দেন, যে জমিন কেঁপে ওঠে, এতে করে যাতে করে মানুষ সাবধান এবং সতর্ক হয়ে যায়। আমার সম্মানিত ভাইয়েরা, এই ভূমিকম্পের মধ্যে প্রথম যে জিনিস সেটা হচ্ছে এই ইজহারু কুদরাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাপক শক্তির অধিকারী, ক্ষমতার অধিকারী, তার ক্ষমতার নিকটে দুনিয়ার কোনো পরাশক্তির ক্ষমতা কিছুই না, কোনো তুলনায় চলে না। আল্লাহু আকবার। আজকে দুনিয়ার মানুষ এত ক্ষমতাবান, এত ক্ষমতাশীল, কিন্তু তাদের ক্ষমতা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যদি ভূমিকম্প কোথাও দেখিয়ে দিতে চান, কারো ক্ষমতা নাই, সেটাকে বারণ করবে, ধরে রাখবে, এরকম কোনো ক্ষমতা কারো নেই। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই, যখন মানুষের মধ্যে যখন পাপাচার যখন বৃদ্ধি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক সাবধান করার জন্য করে এই ভূমিকম্প ঘটিয়ে থাকেন। এরপরে এটা হচ্ছে ইখতিবার লিল মুমিনিন, যে মুমিনদের জন্য করে এটা পরীক্ষা, যে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, যে যে বিপদ দিয়েছে এই বিপদের মধ্যে যেন সে বিচলিত হয়ে না যায়, ধৈর্য ধারণ করবে, সবর করবে, নিজেকে সংশোধন করে নেবে। তো এই বিষয়গুলো এর মধ্যে কিন্তু থাকবে। এরপরে সম্মানিত ভাইয়ের আমার, এই ভূমিকম্পের মধ্যে আরও যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি ইনজার লিত-তাওবা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সুযোগ দেন, মানুষকে ফিরে আসার সুযোগ দেন। মানুষ পাপ করেছে, গুনাহ করেছে, কিন্তু তাদের একজন রব আছেন। সেই রবের কাছে যদি মানুষ ফিরে আসে, তার নিকটে তওবা করে, নিজের পাপ সম্পর্কে যদি আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়ে বলে, আল্লাহ আমি পাপ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদের তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। জি আমার সম্মানিত ভাইয়েরা, এখানে আরও যেটা জিনিস বিশেষ হচ্ছে সেটা হচ্ছে এই উকুবাতুম মিনাজ যুনুব, যারা পাপ করেছেন সেই পাপীদেরকে আবার কি করে হয়? এদেরকে শাস্তি দেওয়া হয়। যে কথা আমরা বলতেছিলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আয়েশা উম্মুল মুমিনিন, এইটা যেটা হয়, ভূমিকম্প যেটা হয়, এটা কি মানুষের জন্য আযাবান আও নাকালান, মানুষের জন্য শাস্তি স্বরূপ? কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন এটা হচ্ছে রাহমাতান লিল মুমিনিন, মুমিনদের জন্য একটা রহমত, যে মুমিনদেরকে আল্লাহ সুযোগ দেন তওবা করে তারা ফিরে আসুক, পাপাচার থেকে তারা বিরত হোক, তারা আল্লাহর নিকটে আবার ফিরে আসুক, পথহারা মানুষগুলো আল্লাহর পথে আবার ফিরে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান। কিন্তু নাকালান ওয়া আযাবান সাখতান লিল কাফিরিন, যারা অবাধ্য,
আল্লাহ রাব্বুল হুকুম আহকাম মেনে চলে না, তাদের জন্য করে কিন্তু এটা আবার শাস্তি। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা সংক্ষিপ্ত পরিসরে যে কথাটি বলতে চাই, আজকে আমাদের দেশের মানুষ মাশাআল্লাহ 90% মানুষ মুসলিম, সকল মানুষই আলহামদুলিল্লাহ মুসলিম, আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, তিনি যে পরাক্রমশালী, তার যে ক্ষমতা, তার যে কুদরত, এ সম্পর্কে মানুষের ঈমান আছে। এই সাথে সাথে আমি বলবো যে আমরা কেউ কিন্তু পাপাচার থেকে মুক্ত নই। আমরা কিন্তু কোনো না কোনোভাবে বিভিন্ন রকম পাপের সঙ্গে আমরা জড়িত আছি। আসুন আমরা এই সুযোগে সবাই আমরা তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর নিকটে আমরা ফিরে আসি, আল্লাহর নিকটে আমরা মাফ চাই, আল্লাহর নিকটে আমরা ক্ষমা চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ক্ষমা করে দেবেন।